জলের কথা কিন্তু মনেও আনবি না, বুঝলি? প্রথম প্রথম কষ্ট হবে, পরে ঠিক অভ্যেস হয়ে যায়। রাধারমন যেমন সব কেড়ে নেন, আবার সহ্য করার শক্তিও দেন। এটা সহ্য করাই তো আমাদের কাজ, এটাই জীবনের ব্রত বলে মেনে নি। যখন খুব কষ্ট হবে আর সইতে পারবি না, তখন রাধারমনকে ডাকবি, দেখবি উনি সব কষ্ট দূর করে দেবেন। রাধারমন, ওকে সইবার শক্তি দাও ঠাকুর, ওকে সইবার শক্তি দাও। নে নে, হয়েছে হয়েছে, ঘর গোছানো হয়েছে, আমি যাই। শোন, নাইবার সময় মুখে যেন জল না যায়, সাবধান। আজকের দিনে কিন্তু তাহলে মহা পাপ হবে। আর তোর বড় পিসি এসেছে দেখলাম, এই সময় সুশীলাটা এসে যে কি ভালো করলো। তোর পুজো আচ্ছা হয়ে গেলে না, বড় পিসির সঙ্গে কথা কোস। কতদিন পরে দেখবি বলতো বড় পিসিকে? ওর সময় কথা কোস, দেখবি শান্তি পাবে, সব ভুলে থাকবে। আমি যাই, তাড়াতাড়ি কর। হ্যাঁ, বড়দা, সুশীল, আয় না ভেতরে আয়। কতক্ষণ আছিস? এই তো। কি দেখছিস? বস। বড়দা, এ কি চেহারা হয়েছে তোমার? বড় সুখে আছে কিনা তাই। তুমি ভেঙে পড়লে চলবে কি করে বলো তো? চলবে রে, চলবে চলবে, সব চলবে। যেমন চলার তেমন চলবে, বুঝলি? এ সংসারে বড়দার আর কোনো দাম নেই, মানও নেই। সে ভেঙে পড়ুক, শক্ত থাকুক, তার কি আসে যায় বল?
ছাড়, বাদ দে আমার কথা। আরে তা কেদারবাবু কেমন আছেন? এখন একটু ভালো আছেন। ডাক্তারবাবু হাঁটাচলা করতে বলেছেন। উনি তো বলছিলেন তোমাদের এত বড় কাণ্ড ঘটে গেল, আমাদের পাশে দাঁড়ানো উচিত। উনি আসতেও চাইছিলেন, আমি নিষেধ করে দিলুম। শরীরটা দুর্বল তো। না না, ভালোই করেছিস। সাবধানে থাকুন, সময়টা তো ভালো না। আচ্ছা বর্দা, এত সব কাণ্ড ঘটলো কি করে বলো তো? মানে তোমরা কি কোনো খবর আগে থাকতে পাওনি? না, তারা ছেলের কাল রোগ লুকিয়ে বেঁধেছিল। সব একটা পাষণ্ড। জানিস সুশীল, ওদের কুলপুরোহিত নাকি মল্লিকার কুষ্টি দেখে বলেছিল মেয়ের বৈধব্য যোগ নেই। তাই তারা ভেবেছিল এই মেয়ের সঙ্গে বিয়ে দিলে মেয়ের বড়াতে যদি তাদের ছেলেটা বেঁচে যায়। ছি, এদের এদের নরকেও ঠাঁই হবে না। মেয়েটা কি দোষ করেছিল বলো তো? তার জীবনখানা নিয়ে। তাদের আর কি দুষবো বল? আমিও তো বিয়ের আগে ভালো করে খোঁজ খবর নিইনি। সব আমার কপাল, সব আমার কপাল আর আমার মেয়েটার কপাল। ভর্তা, আরে মেয়েটার কাছে গিয়েছিলি একবার? না, এখনো যাইনি। জানা, একটিবার মেয়েটার কাছে গিয়ে বস না, তাকে একটু বোঝা। আজ তো তার আবার একাদশী, সারাদিন মেয়েটা মুখে জলও তুলবে না। আর আমি বাপ হয়ে বসে বসে সব দেখব। মেয়েটা আমার যেন কেমন কেমন হয়ে গেছে রে, খিটখিটে, বাতিগ্রস্ত, সবার সঙ্গে কথায় কথায় ঝগড়া করছে জানিস। সেদিন তো আবার থাক বর্দা, যা হয়ে গেছে তা হয়ে গেছে। ওসব কথা আর তুলো না। বড় বিপদ থেকে যখন রক্ষা পাওয়া গেছে, ছেড়ে দাও। হ্যাঁ, মেজ বউ ছিল বলে এই যাত্রা রক্ষা পেয়েছি। জানি না এরপরে এই পোড়া কপালে কি লেখা আছে। কানু, ভানু, বুদো, শিগগিরি আয়। কোথায় তোরা? দেরি হচ্ছে তো। বস বস, শিগগিরি বস। হ্যাঁ রে, সব বই ঠিকঠাক করে গুছিয়েছিস? সব পড়া মুখস্থ হয়েছে তো? না জানো, তাকে বুধবারে পড়ার পারিনি বলে আমি তুলে দাঁড়িয়েছি। মোটেই না, আমি দেখেছি, আমিও দেখেছি। ঠিক আছে ঠিক আছে, খেতে খেতে অত কথা বলতে হবে না। নে তাড়াতাড়ি খা।
বাবা, তোর ছেলেগুলো স্কুলে যাওয়ার থেকে বাড়িটা কেমন নিজুম নিজুম লাগছে জানিস? আসার সময় হলো? ঠিক জানি, তোর কাছে এলেই তুই বকাঝকা শুরু করবি। তাই মেজ বউয়ের নজর এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এসব থেকে। তা যা বলেছিস, তোর কাছ থেকে খানিক ভয় ভয় ঘুরে বেড়াচ্ছে। ভেতরে আসবে না ওখানে দাঁড়িয়ে সব কথা সারবে? আচ্ছা মেয়ে বউ, আমার উপর রাগ করছিস কেন? আমি কি করব? তোর বর ঠাকুর জামাই যা একটা কাণ্ড বাঁধালো। তার কথা আমি আর মোটে শুনতে চাই না। সর্বনাশ, মানুষটা খানিক সুস্থ হয়েছে, এ কথা শুনলে আবার তো বিছানা নেবে। মোটেও না, আমি বেশ জানি। ওই কেবল সামনে দেখলে মেজগিন্নি মেজগিন্নি, আসলে তার টান বলে কিছুই নেই। কপাল আমার, নিজের স্বামীর অন্য গিন্নির পরে টান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে। হ্যাঁ রে, এ টান এখনো ভরা কোটালের টান। আর ওই বুড়ো রুগ্ন মানুষটার ওপরে রাগ করতে হবে না। বুড়োকে তুমি মোটে তাকে বুড়ো কইবে না, তিনি মোটে বুড়ো না, সে তুমি হতে পারো। বাবা, পারিস মেজো বউ? এসব কথা বাড়ির লোকে শুনলে ভিড়মি খাবে। সে তো চিরকালই তেমনটাই। থাকো, তিনি এখন ভালো আছেন তো? আছে রে, আজকেই বর্দার কাছে আসবার জন্য তৈরি হচ্ছিলেন, আমি মানা করলুম। খানিকটা বরং আরো সামলে নিক। হ্যাঁ রে মেজো বউ, তুই কেমন আছিস রে? ভালোই। মুখ দেখে তো তা মনে হচ্ছে না। সে তুমি তাকে দেখে কিছু আন্দাজ করো না, সে ভারী সত্যি কথা কয় না। হ্যাঁ রে, কি হয়েছে আমাকে বলবি না? কি আবার হবে? ওই বর ঠাকুর জামাই কতকাল আসেন নাকি না, তাই আমার সমুদ্রের জানলা, পাহাড়ের জানলা সব বন্ধ হয়ে আছে। আর সংসারের নিত্যকালের ধুলোবালি কাদা জমে যাচ্ছে। তুমি তাকে বলো তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে। বর ঠাকুর যে তুমি খানিক বসো, আমি চানটা সেরে আসি। কেমন? আজ দুপুরে অনেক গপ্প করব। হ্যাঁ রে মেজো বউ, শুধু ভানু কানু স্কুলে গেল? চাপা যাবে না। যাবে না? বললে তো না। চাপা বললে? বললে তো, সবার সামনে চিৎকার করে বললে, জোর দিয়ে বললে। হ্যাঁ রে, তুই কিছু বললি না? আমি কি বলবো বর ঠাকুর? আমি তাকে ওই জলের কাজটা অব্দি নিয়ে যেতে পারি, কিন্তু তার যে কোনো চেষ্টাই তৈরি হয়নি। মেয়ে মানুষের লেখাপড়া করা যে পাপ, মহাপাপ, তা সে মন থেকে বিশ্বাস করে নিয়েছে। তার মা যে সৃষ্টি ছাড়া কাজ করে, কথা কয়, মায়ের সবটাতেই বাড়াবাড়ি। মায়ের কথা না শোনায় সংসারে আর সবার কাছে প্রিয় পাত্র হবার সবচেয়ে সহজ উপায়। এ তো সে বড় ভালো জেনে গেছে। এমনটা যে ঘটবে এ বুঝে আমি আগেই জানতাম। বড় ধাক্কা যদি বলো, তা পাইনি। তবে ওই
মরতে বসেও অন্তর্জলি যাত্রার পথে মানুষ যেমন বিয়ে করত কিছু একটার আশা, আমারও বুঝি তেমন একটু আশা ছিল। আমার ভাইকেও দোষ দেবো না, তিনি তো ভর্তি করেইছিলেন। হয়তো আমি ভেবেছিলাম শেষ মুহূর্তে চাপা মায়ের কথা ঠেলতে পারবে, যাবে সেই স্কুলে। দুই বেনি ঝুলিয়ে, কাঁধে আমার হাতে তৈরি ব্যাগ নিয়ে, লাল পাড় শাড়ি পরে, মাথা উঁচু করে স্কুল থেকে ফিরে ছুটতে এসে আমার গলা জড়িয়ে ধরে একগাল হেসে বলবে, মা আমি সব পড়া পেরেছি। একটু একটু করে সেই বাড়িটার ছায়া থেকে বেরিয়ে আসবে, তারপর সে উঁচু ক্লাসে উঠবে, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, ম্যাট্রিক দেবে, কলেজ যাবে। তারপর একদিন সে আমার হাত ধরে বলবে, মা যাকে দেখার অপেক্ষায় এতকাল বসেছিলে তার কাছে চলো। তারপর এমন কিছুই হবে না। হে ভগবান, গলাটা যে শুকিয়ে আমার কাঠ হয়ে যাচ্ছে।